হরিহরপাড়ায় বামফ্রন্ট প্রার্থী জামির মোল্লার সমর্থনে মোহাম্মদ সেলিমের পথসভা ও র্যালি। আসন্ন অষ্টাদশতম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রবিবার পড়ন্ত বিকেলে বামফ্রন্ট প্রার্থী জামির মোল্লার সমর্থনে বিশাল পদযাত্রা, পথসভা ও র্যালির আয়োজন করা হয়। হরিহরপাড়া বাজার থেকে শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি জোট সঙ্গী সংগঠন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI) ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি হরিহরপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পথসভায় পরিণত হয়। পথসভা থেকে মোহাম্মদ সেলিম বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নানা সমস্যার সমাধান হয়নি। কর্মসংস্থান, কৃষক ও শ্রমিকদের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই নির্বাচনে বামফ্রন্ট লড়াই করছে। তিনি মানুষকে গণতান্ত্রিক অধিকার রক্ষায় বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান। অন্যদিকে জোট সঙ্গী SDPI-এর এক উচ্চস্তরের নেতা বলেন, সাধারণ মানুষের উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোট গড়ে উঠেছে। মানুষ পরিবর্তন চাইছে এবং এই নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বামফ্রন্ট প্রার্থী জামির মোল্লার সমর্থনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সমর্থক ও কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থীর অনুগামীরা দাবি করেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে এবং এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। সব মিলিয়ে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। হরিহরপাড়ায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী জামির মোল্লার জন্য কর্মী সভা ছিল। কর্মী সভার পরে উৎসাহিত জনতা মিলে মিছিল করা হলো। এরপর আমি যাব খড়গ্রামে, সেখানে ধ্রুবজ্যোতি সাহা আমাদের প্রার্থী, যুবনেতা। তারপর উত্তরবঙ্গ সফর শুরু করবো। দাদা বলছি, আইএসএফের সঙ্গে জোটে আমাদের হরিহরপাড়াতে প্রথম থেকে একটা ওরা সিপিএমের নাম ঘোষণা করে তারা প্রার্থীর নাম ঘোষণা করলো, কিন্তু আজকেও মঞ্চে দেখতে পেলাম না আইএসএফের ব্লক সভাপতি। ওদের কিছু নিজের মধ্যে মনোমালিন্য আছে হয়তো, কিন্তু আমাদের রাজ্য জুড়ে 30টি আসন আইএসএফ লড়বে, এরকমই আইএসএফের সঙ্গে সমঝোতা হয়েছে। সেখানে মুর্শিদাবাদ জেলায় একমাত্র শামশেরগঞ্জে আইএসএফের প্রার্থী থাকবে। একসময় বাম দুর্গ হরিহরপাড়া, এবার কি মনে হচ্ছে যে আবার এক সময় বলে কিছু হয় না, ওই সময় এই সময় সেই সময় বলে হয় না। সন্ত্রাস ছিল, খুনোখুনি হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে আমাদের রিন্টু শেখ খুন হয়েছে এখানে। তারপরে সেই মস্তানি, সেই খুনোখুনির বিরুদ্ধে মানুষ যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। তৃণমূলের অপশাসন, কুকীর্তি, তার সঙ্গে দাঁড়িয়ে অবিচার, অন্যায়, আর বিজেপি এসে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য এখন বাংলা জুড়ে রব উঠেছে। শুধু একা বামফ্রন্ট নয়, বামফ্রন্টের সঙ্গে আরও সহযোগী শক্তিরা এসছে, সিপিআইএমের লিবারেশন, আইএসএফ, অন্যান্য সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পরিবেশ রক্ষাকারী, তারা সবাই মিলেই বাংলাকে বাঁচাতে চায়। সুতরাং মানুষ নিজের অধিকার রক্ষা করার জন্য লড়াই লড়েছে, এখন এই বাংলাকে বাঁচানোর জন্য তারা লড়াই লড়ছে। আর সেই অধিকারের লড়াই বামফ্রন্টের নেতৃত্বে, লাল ঝান্ডার নেতৃত্বেই সম্ভব। এর আগে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছেন, আপনিও মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে জোটে, এই বছর নাই। এই বছর কতটা কঠিন হয় মনে করছেন কংগ্রেসকে ছাড়া? লড়াই সবসময় কঠিন হয়, এরা কংগ্রেসকে জিজ্ঞেস করো। বাকি সবাই তো একসঙ্গে আছে, লড়ছে। কংগ্রেস কেন ছেড়ে চলে গেল সেটা এখানকার অধীরবাবু কিছু বলতে পারবেন না, পিসিসি জানে, এআইসিসি জানে, তাদের নিজেদের মর্জি। কিন্তু কংগ্রেস সমর্থিত যারা মানুষ আছেন তারা আমাদের সঙ্গে আছেন। এবার তো আপনি মুর্শিদাবাদ ঘুরছেন, তো কী মনে করছেন মুর্শিদাবাদ থেকে কি শূন্য কাটবে এবার? শুধু মুর্শিদাবাদ কেন, গোটা রাজ্য জুড়ে। ওটা অতীতের কথা কেন বলো তুমি? এখনকার খবরের কাগজ নাও, তুমি পুরনো দিনের। আজকের দিনের লোকেরা যখন দেখছে গোটা রাজ্য জুড়ে যে ঝড় উঠেছে, সেখানে বিজেপির নাম ভুলে গেছে লোকে এখন, আর তৃণমূলকে তাড়াতে ব্যস্ত লোকে। সেখানে বামফ্রন্টে যে সরকার হবে না বামের নেতৃত্বে, সেটাই বা কে জানে। হরিহরপাড়ায় প্রায় 18,000 মানুষ ভোটার আপনার এখন বিচারাধীন ছিল, তার মানে কিছু বাদ হয়ে গেছে, তাদের সম্বন্ধে কি আশ্বাস দেবে? অবশ্যই আশ্বাসের ব্যাপার কী আছে, তাদের অধিকার রক্ষায় লড়াই লড়ছি আমরা। নির্বাচন কমিশনে, কোর্টে, সিও অফিস দপ্তরে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক। আসলে তৃণমূল এসে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, ভোট দিতে এনি ভোট গণনা লুট করেছে, পঞ্চায়েতের সময় করেছে। আর বিজেপি এসে ইসিআইকে দিয়ে গোটা ভোটার লিস্টেই লুট করে দিচ্ছে।
সুতরাং যাদের ভোটাধিকার রয়ে গেল আর যাদের ভোটাধিকার কাটা যাচ্ছে তারা সবাই মিলেই লড়াই করবে। এটাকে নিয়ে বিজেপি তৃণমূল উস্কানি দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে। ইসিআইও সেই কাজে মদত দিয়েছে আরএসএসের একটা মুখপাত্র হিসেবে। কিন্তু আমরা বলেছি এটা অধিকার, ভোটাধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা রক্ষা করতে হলে সমস্ত মানুষকে একসঙ্গে লড়াই লড়তে হবে। সেই লড়াই আমরা লড়ছি। প্রত্যেকটা ট্রাইব্যুনালের জন্য আমরা আইনজীবীদের বিশেষ টিম তৈরি করেছি, রেড ভলেন্টিয়ার নামিয়েছি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আবেদন আমরা জমা দিচ্ছি এবং যাদেরই নাম কাটা গেছে তাদের সবার নাম ফেরত দিতে হবে। সেটাই বলেছি, আগে ভোটের অধিকার, তারপরে ভোট। বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এবং এসডিপিআই যে জোট, জয়ের ক্ষেত্রে সমীকরণ কী হচ্ছে? জয়ের ক্ষেত্রে সমীকরণে আমরা নিশ্চিত এ কারণে হচ্ছি, আজকে যত বিজেপি এবং তৃণমূল বিরোধী যত দল আছে সবাই চাইছে যে আমরা এদের শাসন থেকে আমরা বেরিয়ে আসবো। এই বেরিয়ে আসার মতে যখন যাদের সাথে একমত হচ্ছে, ঠিক আছে, তাদের সাথে সেই ঐক্যবদ্ধ জোট হয়েছে। যেমন বিজেপি এবং তৃণমূল থেকে আমরা মুক্তি চাই, আমরা না গোটা বাংলা মুক্তি চাই। তাই এসডিপিআই, আইএসএফ, সিপিআইএম আরও যতগুলো সংগঠন আছে আমরা এর বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই করার আমরা অঙ্গীকার জানিয়েছি। আইএসএফের পক্ষ থেকে আপনাকে দেখলাম, কয়েকজন কর্মীকে দেখলাম, কিন্তু ব্লক সভাপতি নাই কেন? দেখুন, আমি এসডিপিআই বিধানসভার সভাপতি, আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি উপস্থিত আছি এবং আমার যে অঙ্গীকার সেটা আমি প্রদান করেছি। ঠিক, আপনার নাম? আমার নাম মিজানুর রহমান, এসডিপিআই হরিয়ারপাড়া বিধানসভার সভাপতি।